নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 2025 সালের অন্তিম সপ্তাহ। হয়তো তারপরে আরো দুটো দিন আপনারা পাবেন, কিন্তু 28 তারিখ অবধি কিন্তু এই বছরের অনেকটাই কভারেজ হয়ে যাচ্ছে সপ্তাহটার বা মাসের। তাহলে 22 ডিসেম্বর টু 28 ডিসেম্বর এর মধ্যেই আমাদের 25 ডিসেম্বর বড়দিন বা ক্রিসমাস পড়ে যাচ্ছে। আপনারা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা তো আনন্দ করবেনই, উৎসবে মুখরিত হবেনই, এবং সকল ধর্মের লোকেরাই, কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে সেকুলারিজম স্টেট, সবাই এই দিনটা আনন্দ করবে। এবং তার কিছুদিন পরে তো আবার নিউ ইয়ার্স রয়েছে, 31 ডিসেম্বর, অত বছরের শেষ দিন, ফার্স্ট জানুয়ারি, সেটা নিয়ে প্রোগ্রাম তো পরের সপ্তাহে দেবো। কিন্তু এখন দিয়ে সেটার মধ্যে একটা আনন্দের ভাব আপনাদের মধ্যে এসে গেছে, কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম করছি, প্রত্যেকের কাছেই প্রোগ্রামটা চলে যাচ্ছে। আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, যে এই যে বছরটা, কারণ 2025 সালে মঙ্গলের বছর ছিল, অনেকেরই খুব টানা পয়নের মধ্যে, অনেকে নানা রকম ঝুট ঝামেলা, অশান্তি, যুদ্ধ, মানে ক্ষতি, নানা রকম হয়, অনেকের খুব ভালোও গেছে। কিন্তু যারা খারাপটা গেছে তারা তো সবসময় খারাপটা তো কেউ আমরা এক্সপেক্ট করি না, সবাই ভালোটাই এক্সপেক্ট করি। তার জন্য কি করতে, 2026 সালটা রবির বছর, আমাদের প্রত্যেকের এক্সপেকটেশন আমাদের প্রত্যেকের জন্য ভালো থাকুক, ভালো ভালো যাক। তার জন্য কি করতে, অবশ্যই 2026 সালে বার্ষিক রাশিফলটা কিন্তু আমার এই দিগদর্শনের জন্য আপনাকে অবশ্যই ফলো করতে হবে, সার্চ করতে, সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এবং এই নিয়ে নানা রকম প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছি, অবশ্যই আপনাদের শুনবেন, ও শুনলে খুব ভালো লাগবে, কারণ আমি খুব ব্যাখ্যা করে করে আপনাদের কাছে দিয়েছি, এবং সেগুলো শর্টসও রয়েছে আমার প্রোগ্রামগুলো, সেগুলো আপনার ছোট ছোট করে শুনতে পারবে। অলরেডি আপনাদের শুনেছে যারা আমার নিয়মিত ভিউয়ার্স। তাহলে আজকে বলবো এই বছরের অন্তিম সপ্তাহে, অন্তিম সপ্তাহ, বছরের অন্তিম সপ্তাহে রাশিফল, সাপ্তাহিক রাশিফল 22 ডিসেম্বর টু 28 ডিসেম্বর। এই সপ্তাহে একাধিক গ্রহ তার কম্বাইন্ড হয়ে বসেছে এক রাশিতে, তার এফেক্ট দেবে। শনি রয়েছে মার্গী হয়ে, তারও এফেক্ট পাবেন। রাহু কেতু সিচুয়েশন রয়েছে, এবার নক্ষত্র চেঞ্জের ব্যাপার রয়েছে, সেগুলো আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে যে ধনু রাশিতে একাধিক গ্রহের সঞ্চার হয়ে রয়েছে, এবং বৃহস্পতি তার অতিচারী রূপে মিথুন রাশিতে রয়েছে, তার এফেক্টটাও কিন্তু এই সপ্তাহ পাবেন, এবং বছরের শুরুতেও পাবেন, এবং অনেকটা 3-4 মাস, বছরের শুরুতে 3-4, সেটার জন্য অবশ্যই 2026 সাল ফলো করতে হবে। চলুন তাহলে আজকে জেনে নিই মেষ থেকে মীন রাশির আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কি ভালো, কি মন্দ, কি সতর্কতা, কোন কোন রাশির জন্য যথেষ্ট স্বর্ণের সময়। অর্থাৎ স্বর্ণ সময় কেন বলছি, স্বর্ণকে আমরা সবচেয়ে দামি বা দামি আইটেম বা দামি ধাতু মনে করি। সুতরাং এই স্বর্ণ সময় কেন বলছি, কিছু রাশির জন্য এই সময় দেখা গেল আপনি ইনভেস্ট করে লাভ পাবেন, কিছু রাশিকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং কিছু রাশি হয়তো মোটামুটি সময় যাবে। তার জন্য কি করতে, অবশ্যই প্রোগ্রামটা ভালো করে ফলো করতে হবে। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহে কিন্তু আপনাকে বেশ ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ কিছু গুড নিউজ আপনি পেতে, অনেকটাই বেটার যাবে আগামী গত সপ্তাহগুলো থেকে। এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে, তেজ থাকবে, ঊর্জা থাকবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ বা আটকে থাকা কোনো ফয়সলা সফলতা পাবে, ধীরে ধীরে আপনি ডেভেলপ পাবেন। আর্থিক দিক দিয়ে আপনার উন্নতি হবে। ইনভেস্টের ব্যাপারে সতর্ক থাকবেন, অবশ্যই একটু কাউকে অ্যাডভাইস নিয়ে নেবেন। গাড়ি বা সম্পত্তি কেনার প্ল্যান করতে হবে, অবশ্যই একটু যাচাই করে নেবেন সেটা কোথায় ইনভেস্টটা করছেন। পরিবারে বাবা মার প্রতি অবশ্যই যত্নশীল হন, বিশেষ করে বাবা মার শরীর নিয়ে বা বয়স্ক যারা আছেন তাদের হেলথ নিয়েও আপনার কনসাস হতে হবে। ব্যক্তিগত ক্ষেত্রে আপনার এবং রিলেশনের জায়গাটা অবশ্যই যত্নশীল হতে হবে। বিদ্যার্থী যারা আছেন তাদের যে সময়টা অবশ্যই ভালো, কম্পিটিটিভ এক্সাম থেকে সেখানে সাকসেস পাবেন। বিদেশে পড়াশোনার ব্যাপারে অবশ্যই আপনার বেটার, অবশ্যই কোনো গুড নিউজ বা বিদেশে যাওয়ার সুযোগ আসবে, সেখানে সাকসেস পাবেন। যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে,
বারবার বলছি, আপনার বার্ষিক রাশিফলটা ফলো রাখুন, আমার এই দিগদর্শন চ্যানেলেই রয়েছে। 2026-এর বার্ষিক রাশিফল, অবশ্যই তার সাথে আদার্স মানে সংখ্যা তত্ত্ব নিয়ে প্রোগ্রাম দিয়েছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন। আর নতুন বছর আপনাদের ভালো কাটুক এই আশায় আমরা 2026 সালে পদার্পণ করব। আর যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ততে অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন 89107325 9433960106 ফোন করলেই আপনারা আমাকে অনলাইন বা অফলাইনে পেয়ে যাবেন। নমস্কার।